এই চিন্তায় যে মেয়েটা মিয়ে থাকবে সেটা তাহসিনের জানা আছে। আগামীকাল তাহসিন বেশ ব্যস্ত থাকবে, আর যেখানে যাবে সেখানে নেটওয়ার্কের অবস্থা শোচনীয়। তাই হয়তো আগামীকাল আর সে রোদেলার সাথে কথা বলতে পারবে না। তাই ভাবলো আজই একটুখানি কথা বলে অভয় দেওয়া যাক। যে ভাবনা সে কাজ। তাহসিন ফোন কলে যে মাইমুন নামের নম্বরে ফোন বসালো। দুবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার আওয়াজ শোনা গেল। তাহসিন হ্যালো বলতেই রোদেলা সালাম দিল। তাহসিন বলল, ঘুমাওনি? রোদেলা বলল, না, ঘুম আসছে না। কেন? রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে? হুম। এত টেনশনের কি আছে? এক্সাম তো দিয়েই ফেলেছো, এখন টেনশন করে কোনো লাভ হবে? রিল্যাক্সে থাকো, এত টেনশন করো না। টেনশন করতে হয় নাকি? এটা তো অটোমেটিক এসে পড়ে। ভুল বলেছে। মানুষ তার মনকে যেদিকে দিক নির্দেশনা দিবে, মন সেই দিকেই যাবে। তুমি যদি তোমার মনকে বোঝাও চিন্তা করতে, তবে সে চিন্তাই করবে। তুমি যদি বোঝাও শান্ত থাকতে, তবে সে শান্ত থাকবে। মানুষই মূলত তার মনকে পরিচালনা করে। তাই আমার কথা শোনো, তুমি নিজেকে শান্ত রাখো, অযথা চিন্তা করো না, সব ভালো হবে। মনকে বোঝানো যুদ্ধ থেকে কম কিছু না। তাহসিন শান্ত কণ্ঠে বলল, আর সেই যুদ্ধেই তোমাকে জয়ী হতে হবে। হ্যাঁ, হতে তো হবেই। একজন বীরের বউ কি না? রোদেলার এই কথায় ওপাশ থেকে তাহসিন ঠোঁট চেপে হাসল। অডিও কলে থাকায় তার রোদেলা দেখতে পেল না। তাহসিন বলল, তো ডিনার করেছো? হুম। আপনি? এই তো করলাম। মা বাবা কেমন আছে? ওনাদের শরীর ঠিক আছে? হুম, আলহামদুলিল্লাহ ভালো আছে। রেজাল্ট দিবে কখন? দুপুরে শুনুন। ম্যাডাম বলুন। কালকে একটু আমার আব্বুর বাসায় যাব, সেখান থেকে স্কুলে যাব। রেজাল্ট তো ঘরে বসেই দেখা যাবে। তা যাবে, কিন্তু স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা হবে, প্রাক্তন টিচারদের সাথে দেখা হবে। সবাইকে কতগুলো দিন হলো দেখি না। আচ্ছা যেও, সমস্যা নেই। আমি কিন্তু আগামীকাল ফিরবো না, পরশু ফিরবো। একটা দিন রুহির সাথে কাটাতে চাই। অনেক দিন হয়েছে, ওকেও দেখি না আমি। ঠিক আছে, সমস্যা নেই। শোনো, রাখছি তাহলে। ভালো থেকো। আর শোনো, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো এখনই, নয়তো শরীর খারাপ করবে। রোদেলা বলল। আচ্ছা ঠিক আছে। তাহসিন সংযোগ বিচ্ছিন্ন করল। সে ইচ্ছে করেই আগামীকালের মিশনের কথা রোদেলাকে বলেনি। অযথা তাকে নিয়ে চিন্তা করবে। সে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সবসময় আলাদা রাখে। কাজ নিয়েও কখনো রোদেলার সাথে আলোচনা করে না, এমনকি তার মা বাবার সাথেও না। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোই ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিলাতে নেই। পরের দিন সকালে তাজউদ্দিন মাহমুদ রোদেলাকে নিয়ে দিয়ে আসেন। এরপর উনি ওনার কাজে চলে যান। রোদেলা বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের অল্প কিছুক্ষণ পূর্বে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর বান্ধবীদের সাথে দেখা হয়। সবাই মিলে ওদের স্কুলের টিচারদের সাথে দেখা করে। সেভাবে অনেকটা সময় কেটে যায়। দুপুর 2টা বাজতে ওরা রেজাল্ট হাতে পায়। রোদেলা জিপিএ 5 পেয়েছে। ওর বান্ধবীরাও অনেক ভালো রেজাল্ট করেছে। রোদেলা তো আনন্দে কান্না করে দিয়েছিল। এই পরীক্ষার সময়ও তার সৎমা তাকে কম খাটায়নি। কাজ শেষ করে পড়েছে, ঠিকমতো পড়তেও দেয়নি। এত কিছুর মাঝে যে সে এতটা ভালো রেজাল্ট করেছে, তাতে সে কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছে। বাসায় এসে তার রেজাল্টের খবর সবাইকে জানিয়েছে। সবাই খুশি হলেও তার সৎমা খুশি হয়নি, সেটা রোদেলা বেশ বুঝতে পেরেছে। রোদেলা তার শাশুড়িমাকে ফোন করে জানিয়েছে। নাজমা বেগম শুনে খুবই খুশি হয়েছেন। এরপর তার শ্বশুরকে জানিয়েছে। তাজউদ্দিন সাহেবও বেশ খুশি হয়েছেন। রোদেলা ভেবেছিল তাহসিনকে ফোন করবে, পরে ভাবল তাহসিন ওই সময় ক্যান্টনমেন্টে থাকবে, তাই ফোন না করে মেসেজ করে জানিয়ে দিল। সারাদিন কাটল অপেক্ষায় অপেক্ষায়, তবুও তাহসিন কল দিল না। রোদেলা ভেবেছে তাহসিন মেসেজ দেখেই কল দিবে, কিন্তু তাহসিন এখনও মেসেজ দেখছে না বিধায় রোদেলার মন বেশ খারাপ হয়ে গেল। সে ভেবেছিল আজকে তার বাবার বাসায় থাকবে, কিন্তু এখন আর এখানে ভালো লাগছে না। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকে সে মিস করছে। সন্ধ্যার পরই রোদেলা তাজউদ্দিন সাহেবকে ফোন দিয়ে জানালো তাকে এসে নিয়ে যেতে। তাজউদ্দিন সাহেব বলেছেন এসে নিয়ে যাবেন। রোদেলা ওইটুকু সময় রুহির সাথে কাটালো। অনেকদিন পর রুহি রোদেলাকে পেয়ে খুব খুশি হয়েছিল। চলে যাবে শুনে তার মন খারাপ করছে, কিন্তু কিছুই করার নেই। রোদেলা যেহেতু বলেছে চলে যাবে, সেহেতু চলেই যাবে, কেউ আটকাতে পারবে না। রাত 8টার দিকে এসে তাজউদ্দিন মাহমুদ রোদেলাকে নিয়ে গেলেন। রোদেলা মাহমুদ বিলায় এসে কিছুক্ষণ শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটালো। বৌমা A+ পেয়েছে, সে খুশিতে তাজউদ্দিন সাহেব মিষ্টি আনলেন, নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলেন। অথচ রোদেলার বাবার এই কাজটি করার কথা ছিল, তিনি এসব কিছুই করলেন না। আসলেই মানুষ পরিবর্তনশীল। রোদেলার যখন মা ছিল তখন বাবা কতই না আদর করতেন। মা মারা যাওয়ার পরও বাবা আদর করতেন, কিন্তু তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাকে আর আদর করে না। তার সৎ মা আর রুহিকে নিয়েই তার এখন সময় কাটে। রুহিকে আদর করে সেটা নিয়ে তার মোটেও দুঃখ হয় না, কারণ রুহি মেয়েটার যে বাবার আদর পাওয়া দরকার,
বাবা কখনো ওকে বুঝতে দেন না উনি যে রুহির জন্মদাতা পিতা নন। তার সৎ মায়ের প্রথম ঘরের সন্তান রুহি। রুহির বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। রুহি তখন বেশ ছোট। তার সৎ মাকে যখন তার বাবা বিয়ে করল তখনও রুহি বেশ ছোট ছিল। সেই ছোট রুহিই যেন রোদেলার খেলার সাথী হয়ে উঠল। তাই রুহিকে বাবা আদর করেন সেসব নিয়ে তার কখনো খারাপ লাগে না। কিন্তু খারাপ তো তখনই লাগে যখন বাবা নিজের মেয়েকে অবহেলা করেন, আদর করেন না, যেন বোঝা মনে করেন। অথচ তিনি রোদেলার জন্মদাতা। সেসব ভেবেই রোদেলার বেশ মন খারাপ হলো। মন খারাপ যেন আজ রোদেলাকে আষ্ঠে পিষ্ঠে ধরেছে। একেতে কাহাসিন কোনো খবর নিল না, অন্যতে এসব পুরনো কথা মনে পড়ে আরও খারাপ লাগছে। রোদেলা যেয়ে নিজের রুমে শুয়ে পড়ল। রাতের খাবারের সময় হলে নাজমা বেগম রোদেলাকে ডাকলেন খাবার খাওয়ার জন্য, কিন্তু রোদেলা বলল খাবে না। নাজমা বেগম জোর করে উঠিয়ে নিজ হাতে খাইয়ে দিলেন। তারপর রোদেলার রুম থেকে গেলেন। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা ফোন চেক করে, দেখে তাহাসিন মেসেজ সিন করে রেখেছে, কোনো রিপ্লাই দেয়নি। এবার যেন রোদেলার কান্না পেল, সাথে অভিমানও তরতর করে বাড়তে লাগলো। রোদেলা মন খারাপ করে ফের ঘুমানোর চেষ্টা করল এবং সফলও হলো। আসলে মন খারাপের সাথে সাথে যেন মানুষের ঘুমও বেড়ে যায়, আর মন খারাপের সময় আসাই ঘুমই মন খারাপ ভ্যানিশ করে দেয়। তখন গভীর রাত, রোদেলার বেশ শীত অনুভব হচ্ছে। সে ঘুমের মাঝেই হাত পা গুটিয়ে নিল। হঠাৎ যেন কেউ তাকে চাদরের মতো আষ্ঠে পিষ্ঠে ধরেছে। এখন আর তার শীত লাগছে না, কেউ যেন ইচ্ছে করেই এমনটা করল। কারো উষ্ণতায় রোদেলার বেশ আরাম লাগছে। আরামের প্রকোপে যেন সে আরও গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। হঠাৎ তার মস্তিষ্ক সজাগ হলো। মনে পড়ল সে তো একা ঘুমায়, তবে কেন এই মুহূর্তে তার মনে হচ্ছে তাকে কেউ জড়িয়ে নিয়েছে। রোদেলা চট করে চোখ মেলল, পাশে কারো উপস্থিতি টের পেল। সে সত্যিই দেখল তার শরীরে কম্বল পেঁচানো, বলিষ্ঠ একটা হাত তার পিঠের উপরে। এক মুহূর্তে রোদেলার ঘুম ছুটে গেল। তার মস্তিষ্ক কিছু চিন্তা না করেই ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, এমন সময় বলিষ্ঠ হাতটা তার মুখ চেপে ধরল, বলল, আরে আরে করছো কি? ভয় পেও না। রোদেলার ঘুম এবার ভালো করে ছুটে গেল। খেয়াল করে দেখল এটা যে তার মাহমুদ সাহেব। রোদেলা অবাকই হলো বটে। তার এখন মনে হচ্ছে সে নির্ঘাত স্বপ্ন দেখছে। এই যে এখনই ঘুম ভেঙে যাবে আর সে দেখবে তার পাশের জায়গাটি শূন্য পড়ে আছে। সত্যিই কি তাই হবে? উহু, একদমই নয়। রোদেলা যা দেখছে সবই যে সত্যি। এই যে তাহাসিনের কথাই তার হুঁশ এলো। তাহাসিন রোদেলার মুখ থেকে হাত সরিয়ে বলল, আমাকে দেখলে সবসময় তোমার ভয় পেতেই হবে? সবসময় মাথায় রাখবে, আমার রুমে আমি ছাড়া অসময়ে কেউই আসবে না। বোঝাতে পেরেছি? রোদেলা সে কথার জবাব না দিয়ে বোকা বোকা চেহারা করে বলল। আপনি কি সত্যিই এসেছেন? তাহাসিন ভ্রু উঁচিয়ে বলল। বিশ্বাস হচ্ছে না? রোদেলা দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে বলল, না, হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আপনাকে স্বপ্নে দেখছি। প্রতিদিন রাতে যেমনটা দেখি, তাই বিশ্বাস করতে পারছি না। তাহাসিন অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি? আমাকে তুমি স্বপ্নেও দেখো? বাব্বা, অসম্ভব ব্যাপার স্যাপার। তো ম্যাডাম, আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেন জানতে পারি কি? দেখি কোনো একদিন আপনি হঠাৎ এসে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। এই যে এখনো যেমনটা দেখছি। তাই তো কোনটা সত্য আর কোনটা স্বপ্ন ঠিক বুঝে উঠতে পারছি না আমি। তাহাসিন রোদেলার কথা শুনে ঠোঁট চেপে হাসল। তারপর নিজের ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আমার হাতটা ধরে দেখো, আমি কি সত্যি এসেছি নাকি স্বপ্নে এসেছি। হাত ধরবে নাকি আঙুল মুঠোতে পুরবে? রোদেলা বলল, আপনি স্বপ্নে এসে ওইভাবে আমাকে লজ্জা দেন, তাই এখনো বুঝতে পারছি না। হাত বাড়ালাম তো, এবার ছুঁয়ে দেখো সত্যি এসেছি কিনা। রোদেলা কাপোতাপো হাতে তাহাসিনের হাত মুঠো করে ধরল। দেখতে পেল সে আসলেই তাহাসিনকে স্পর্শ করতে পারছে। তার মানে সত্যিই এসেছে। রোদেলা চোখ বড় বড় করে তাহাসিনের দিকে তাকিয়ে রইল, বলল, আপনি সত্যি এসেছেন তবে? হ্যাঁ, সত্যি এসেছি। ভাবলাম আমার বউ এত ভালো রেজাল্ট করেছে, তাকে যে একদম সারপ্রাইজ করে দিই, তাই চলে আসা। কিন্তু আপনি রুমে ঢুকলেন কি করে? দরজা দিয়ে হেঁটে হেঁটে ঢুকলাম। আপনি কি দরজা লক করে ঘুমিয়েছিলেন ম্যাডাম? রোদেলা মনে করার চেষ্টা করল। তারপর মনে পড়ল আসলেই তো সে আজকে দরজা না আটকেই ঘুমিয়ে পড়েছে। তার শাশুড়ি ভাত খাইয়ে দিয়ে দরজা চাপিয়ে দিয়ে গিয়েছিলেন। রোদেলা জিজ্ঞেস করল, কখন এসেছেন? এসেছি তো ঘন্টার উপরে হবে। এসে মাকে ফোন করে বললাম গেট খুলতে। তারপর বাসায় এসে ভাত খেলাম, তারপরই রুমে এলাম। ও, আপনি কি করে জানলেন আমি এই বাসায়? মা রাতের দিকে আমাকে ফোন করে অনেক বকা দিয়েছিল। বলল মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, একটাবারও কি খোঁজ নিয়েছি? তারপর তোমার মন খারাপ সবকিছুই জানালো। তখনই জানতে পেরেছি তুমি এখানে এসে পড়েছ। আর কিছু জিজ্ঞেস করার আছে? না হলে ঘুমো। রোদেলা ছোট্ট করে বলল। মেসেজ সিন করে রাখা হয়েছিল কেন? তাহাসিন বলল, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এরপর রাতে যখন তোমার মেসেজটা দেখি তখন খুব খুশি হয়েছি। ভাবলাম ছুটি তো পেয়েইছি, বাসায় যেয়েই সারপ্রাইজ দিই।
তাই আর মেসেজের রিপ্লাই দিলাম না। রোদেলা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তাহসিন বিছানায় পিঠ এলাতে এলাতে বলল। নাও এবার ঘুমো, ভোর হতে আরো দেরি আছে। রোদেলা মাথা নেড়ে এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তাহসিন রোদেলাকে বলল। এভাবে ওইদিকে চাপতে থাকলে নির্ঘাত বিছানা থেকে পড়ে হাড়গোড় ভাঙবে। রোদেলা লজ্জা পেল। এতগুলো মাস পর তাহসিনের দেখা পেল, লজ্জা তো লাগারই কথা। তাহসিন ফের বলল। ঠিক হয়ে আরাম করে শো। এই নাও আমার আঙুল মুঠোতে পুরে ঘুমো। রোদেলা লজ্জা পেয়ে চোখ খিঁচল। তাহসিন ঠোঁট কামড়ে হাসল। তাহসিন বিড়বিড় করে বলল। কাছে থাকলে লজ্জা পায়, দূরে গেলে অভিমানে মুখ ফোলায়। কি করলে ভালোবাসবে সেটাই বুঝতে পারছি না। ভাগ্যিস কথাটুকু রোদেলার কর্ণগোচর হয়নি, নয়তো সে বেচারি আরও কুণ্ঠায় নিয়ে যেত। পরের দিন ভোরে রোদেলাই প্রথমে ঘুম থেকে উঠল। আশ্চর্যজনক ঘটনা হলেও এটাই সত্যি। তাহসিনের আগেই রোদেলার ঘুম ভেঙে গেল। পাশে ফিরতেই তাহসিনকে দেখে রোদেলা নিশ্চুপে তাহসিনকে দেখতে লাগল। চুল ছোট, ক্লিন শেভ, চওড়া নাকের মানুষটাকে দেখতে বেশ দারুণ লাগে। মানুষটা জেগে থাকলে রোদেলা সরাসরি তাকাতে লজ্জা পায়। এভাবে দেখার সুযোগ হয় না। এখন ঘুমিয়ে আছে বিধায় মানুষটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারছে। তাহসিনের চিবুকে থাকা ছোট্ট খাঁজটা যেন তাহসিনের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। রোদেলা তাহসিনের চিবুকে থাকা সেই খাঁজটার দিকেই তাকিয়ে আছে। এসব খাঁজ মেয়েদের থাকলে বেশি সুন্দর লাগে, অথচ একটা ছেলের সৌন্দর্য ও যে বৃদ্ধি করতে পারে তা রোদেলার জানা ছিল না। রোদেলা আনমনে তাহসিনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই তার কর্ণগোচর হলো পুরুষালী কণ্ঠের কিছু কথা। ঘুমিয়ে আছি বলে আমাকে দেখার সুযোগ লুফে নিচ্ছ? এটা কিন্তু মোটেও ঠিক কাজ না। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই তো পারো। আমি কি কিছু মনে করতাম নাকি? চোখ বন্ধ করেই তাহসিন কথাগুলো বলে উঠল। হঠাৎ তাহসিনের কথাগুলো শুনে রোদেলা ভড়কে গেল। তাহসিন তো ঘুমিয়েছিল, তবে কি করে বুঝতে পারল রোদেলা এতক্ষণ তাহসিনকে দেখছিল? মনের প্রশ্ন মনেই রেখে রোদেলা দ্রুত বিছানা ছাড়ল। অতঃপর ঘর ছাড়ল। এখানে আর এক মুহূর্তেও থাকা যাবে না, নয়তো তাহসিন তাকে ভয়াবহ লজ্জায় ফেলবে। ফ্রেশ পরেও হওয়া যাবে। লোকটা রুম থেকে বের হলে তবেই সে রুমে যাবে, এটাই সে পণ করল। সকালে নাশতার টেবিলে বসে তাজউদ্দিন সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন। কতদিনের ছুটিতে এসেছো? তাহসিন রুটি মুখে পুড়তে পুড়তে বলল। 1 সপ্তাহ। তাহলে এক কাজ করো, বৌমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো। পাশ থেকে নাজমা বেগম বলে উঠলেন। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয়। মেয়েটা বাসায় একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, ঘুরতে গেলে মেয়েটার মনটা ভালো থাকবে। পাশ থেকে রোদেলা চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। তাহসিন বলল। আমিও ভেবেছি এবার আমরা সবাই মিলে ঘুরতে যাব। নাজমা বেগম বললেন। সবাই মানে? সবাই মানে তুমি, বাবা, মাইমুন আর আমি সবাই মিলে যাব। তাজউদ্দিন সাহেব বাদ সেধে বললেন। না রে বাবা, তা হবে না। আমার ছুটি হবে না। তোরা যা, আনন্দ কর, তাতেই আমরা খুশি। আর এই বয়সে এসে এসব ঘুরতে মন চায় না রে। তাহসিন বলল। বাবা, তোমাকে তো আমি বলছি তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার চাকরি করা লাগবে না। তাও কেন কথা শুনছো না? কাজ ছাড়া থাকতে পারি না যে বাবা। হ্যাঁ, কি করব বল? শোন না বাবা, আমাদের কথা ছাড়, তোরা যা। রোদেলা মাকে নিয়ে তো তুই এই পর্যন্ত কোথাও যাসনি। আমরা সহ তো অনেক ঘুরেছে, কিন্তু তুই তো ছিলিস না। তুই এবার মেয়েটাকে নিয়ে একা সময় কাটিয়ে আয়। মা বাবা, তোমরা গেলে আমি অনেক খুশি হব। তোমরা চলো না প্লিজ। না রে মা, আমাদের সাথে তো অনেক ঘুরলে, এবার না হয় তাহসিনের সাথে একটু ঘুরে আয়। কিন্তু কোনো কিন্তু না মা, যা বলেছি সেটাই কর। তাজউদ্দিন সাহেব তাহসিনের উদ্দেশ্যে বললেন। তাহলে আগামীকাল ওই রওনা হও। তাহসিন বলল। বাবা, আগামীকালই রওনা হব। নাজমা বেগম বললেন। তাহলে আজ সন্ধ্যায় রোদেলাকে নিয়ে একটু ঘুরে বেড়াস বাবা। ওর প্রয়োজনীয় কি কি লাগে সব কিনে দিস। ঘুরতে যাচ্ছিস, টুকটাক শপিং তো করতেই হবে, তাই না? তাহসিন মাথা নেড়ে বলল। মা। সময়টা এখন রাত। খাওয়া দাওয়া শেষে রোদেলা আর তাহসিন জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। সন্ধ্যার পরেই তাহসিন রোদেলাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হলো। তারপর খাওয়া দাওয়া করে এখন লাগেজ গোছাতে শুরু করলো। আগামীকাল তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। ব্যাগপত্র গুছানোর পর তাহসিন বলল। এখন ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠে আবার রেডি হয়ে আবার রওনা হতে হবে। রোদেলা বলল। জানেন, আমার না স্বপ্ন ছিল কক্সবাজারে যাওয়ার, সমুদ্র দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহসিন ঠোঁট প্রসারিত করে হেসে বলল। একে একে তোমার সকল স্বপ্ন আমি পূরণ করব মাইমুন।
সে দায়িত্ব আমার। পরের দিন সকাল সকাল রোদেলা আর তাহসিন বেরিয়ে পড়ল। তাহসিনকে নাজমা বেগম বারবার করে বলে দিয়েছেন রোদেলাকে যেন সবসময় দেখে রাখে, ওর খেয়াল রাখে যেন, রোদেলার হাত যেন না ছাড়ে, আর দুইজনেই যেন সাবধানে থাকে। তাহসিন মাকে আশ্বাস দিয়েছে রোদেলার খেয়াল রাখবে, মা যেন চিন্তা না করে। মা বাবাকে বলে ওরা রওনা হয়। রোদেলা বাসে চড়তে পারে না, তাই ট্রেনে করেই যাবে। এই প্রথমবার রোদেলা ট্রেন জার্নি করবে, এই জন্য রোদেলা খুবই এক্সাইটেড। ট্রেনের টিকিট তাহসিন অনলাইনেই কেটে রেখেছিল। রোদেলা ট্রেনে উঠার যেয়ে পরনের শাড়ি পা থেকে সরে কিছুটা উপরে উঠে যায়। তাহসিন চট জলদি রোদেলার কিছু যেয়ে দাঁড়ায়। নিজের বলিষ্ঠ কায়া দিয়ে রোদেলাকে ঢাকার প্রয়াস। রোদেলা ট্রেনে উঠার পর তাহসিন ওঠে, ওদের সিট খুঁজে বসে পড়ে। ট্রেনে আরও অনেক যাত্রী আছে, কেউ বসে বসে খবরের কাগজ পড়ছে, তো কেউ গল্প গুজবে মত্ত আছে। মোট কথা যে যার মতো ব্যস্ত আছে। রোদেলা জানালার পাশের সিটে বসেছে। রোদেলার পাশের সিটেই বসেছে তাহসিন, আর তাদের বিপরীত দিকের 2 সিটে বসেছে 2টো মেয়ে। ওদের ডান পাশের 2 দিকের 4টে সিটে বসেছে ওই 2টো মেয়ের 4টে বন্ধু। ওদের এই 6 জনের বন্ধুমহলকে দেখে বোঝা যাচ্ছে তারা কোনো ফাংশনে যাচ্ছে, কারণ সকলের হাতে হাতে গানের সরঞ্জাম। ট্রেন ছাড়ার সময় হয়েছে, অনেকে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে উঠছে। ঝকঝকাঝক শব্দ তুলে ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন ছাড়ার পরপরই 6 জনের ওই বন্ধুমহলটা গান গাওয়া শুরু করেছে। কেউ গিটারের সুর তুলছে, কেউ গলা ছেড়ে গান গাইছে। রোদেলা মুগ্ধ চোখে সেসব দেখছে। তাহসিন ফোনে কি যেন একটা কাজ করছিল। কাজ শেষে পাশে ফিরে তাকাতেই দেখল রোদেলা ওদের গান কি সুন্দর মনোযোগ দিয়ে শুনছে আর উপভোগ করছে। তাহসিনও বন্ধুমহলের গান শুনল, ওদের কণ্ঠ বেশ দারুণ। রোদেলা বলল, কি দারুণ গান গাইছে তাই না? তাহসিন বলল। হ্যাঁ। রোদেলা ওদিকে আবারও মনোযোগ দিল। তাহসিনের কেন যেন মনে হলো রোদেলাও গান গাইতে চাইছে, তার 6th সেন্স বলছে। তাহসিন বলল, গান গাইবে নাকি? রোদেলা মাথা 2 দিকে নাড়িয়ে বলল, ধ্যাৎ না। আমার কেন যেন মনে হচ্ছে তুমিও গান গাইতে চাইছো। রোদেলা জানালার বাইরে নজর দিল, ধরা পড়ে যাওয়ার ভয়ে নজর ঘুরিয়ে নিল। তাহসিন রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, যদি আমি গিটার বাজাই তবে কি গাইবে তুমি? রোদেলা তাহসিনের দিকে ফিরল, অবাক হওয়ার কণ্ঠে বলল, আপনি গিটারে সুর তুলতে পারেন? পারি। যদি তুমি গান গাও তবেই আমি গিটার বাজাবো। রোদেলা রাজি হলো। ততক্ষণে ওদের গান গাওয়া শেষ হলো। তাহসিন ডান দিকে বসা ছেলেদের থেকে গিটার নিল, গিটারে টুংটাং করে শব্দ তুলল, পাশে রোদেলাকে ইশারা করল। রোদেলা মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করল। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোনো অজানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। রোদেলা তার মিষ্টি সুরেলা কণ্ঠে মনের আনন্দে পুরো গানটি গাইতে লাগল, আর অন্যদিকে তাহসিন সহ বাকি সকলে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে লাগল। রোদেলার এই প্রতিভাটার কথা তাহসিনের জানা ছিল না। এত সুন্দর সুরেলা কণ্ঠ যে রোদেলার আছে তা তাহসিনের অজানাই ছিল। গান শেষে সবাই হাতে তালি দিল। তাহসিন বলল, বাহ, চমৎকার গান করো তো তুমি, আমি জানতাম না তো। রোদেলা বলল, অনেক মাস পরে গাইলাম, আগে রোজ বান্ধবীদের সাথে গাওয়া হতো। ওই 6 বন্ধু বলল, বাহ, তোমার কণ্ঠ সত্যি দারুণ। এক কথায় 2 কথায় রোদেলার সাথে যেন ওরা ভান হয়ে গেল। বাকিটা সময় রোদেলা বেশ গল্প করতে করতে সময় কাটালো। তার প্রথমবারের ট্রেন জার্নিটা বেশ ভালো কাটলো, যা রোদেলা সারা জীবন মনে রাখবে। সময়টা এখন বিকেল। তাহসিন আর রোদেলা সমুদ্রের কাছে এসেছে। ওরা কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছিল। এরপর আগে থেকেই বুকিং করে রাখা রিসর্টে যেয়ে ওঠে। অতঃপর শাওয়ার নিয়ে দুপুরের ভোজন সেরে রেস্ট নেয়। এখন বিকেল হতেই 2 জন রেডি হয়ে সমুদ্র পাড়ে আসে। তাহসিনের পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সুন্দর একটা ওয়াচ, চুলগুলো ব্যাক ব্রাশ করা। অন্যদিকে রোদেলার পরনে স্কাই ব্লু কালারের শাড়ি, চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া। সমুদ্র পাড়ে এই আকাশি রঙা শাড়ি পরিহিত মানবীকে বেশ দারুণ লাগছে। নীল সমুদ্র, নীল আকাশ, সাথে এই নীল মানবী, সবটা মিলিয়ে দারুণ লাগছে। সমুদ্র পাড়ের হাওয়ায় রোদেলার চুল আর শাড়ির আঁচল সামলাতে বেগ পোহাতে হচ্ছে। রোদেলা চুলগুলো বারবার কানের পিঠে গুজে দিচ্ছে, দেখতে বেশ লাগছে। তাহসিন রোদেলাকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে। চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। নির্ঘাত রোদেলা লজ্জা পাবে, তাই তাহসিন ভালো করে তাকাতেও পারছে না। তাহসিন বলল, চলো সমুদ্রের কাছে যাই। আমার ভয় লাগে। আমি আছি না, ভয় কিসের? এইটুকু কথাতে কি ছিল রোদেলার জানা নেই, তবে তাহসিনের এই কথাতে রোদেলা ভরসা পেল। তাহসিন রোদেলার দিকে হাত বাড়ালো। রোদেলা নিজের হাত এগিয়ে তাহসিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখল। অতঃপর 2 জন সমুদ্রের কাছে যেতে লাগলো। সমুদ্রের পানিতে পা ভেজালো। সময়টা তাদের অনেক ভালো কাটছে।
রোদেলা এত সামনে থেকে সমুদ্র দেখতে পেয়ে তো দারুণ খুশি। তার খুশি আর একটু বাড়িয়ে দিতে হাওয়াই মিঠাই কিনে তাহাসিন রোদেলার হাতে দিল। রোদেলা খুশি মনে খেতে লাগলো। তাহাসিনকে সাধাতেও ভুলল না। তবে তাহাসিন এসব খায় না বিধায় নাকচ করল। এখানে আরও কত শত মানুষ আছে, সবাই সবার মতো আনন্দ করছে, সবাই ওদের মতো সমুদ্র দেখতে এসেছে। কেউ কেউ সমুদ্রের পানিতে গা ভেজাচ্ছে। রোদেলাও রোদেলার মতো আনন্দ করছে।